তো ব্যাট হাতে প্রথমে গেম প্ল্যান কি ছিল? ব্যাট হাতে প্রথমেই ছিল কি আমাকে এমনই শুরু করতে হবে যেখান থেকে অপোনেন্ট মানে অপোনেন্ট প্লাস হচ্ছে অপোনেন্টের বোলার আর আমাদের যে টিমমেট আছে বাবলুরা যেন মোটিভেশন পায়। এই মরশুমে যদি দেখি পথিক ভান্ডারীর সামনে উসমান যদি 15টা ইনিংস খেলে থাকে, তার মধ্যে 10টা থেকে 12টা ইনিংসকে পথিক ভান্ডারী কাবু করে দিয়েছে উসমানকে। আজকে কোথাও কি মন্ত্র নিয়ে উসমান এসেছিল? পথিক ভান্ডারী 2টো ওভার থেকে 11টা বাউন্ডারি, 12 বল থেকে 11টা বাউন্ডারি, কি ছিল? প্রতীক তো দিন দিন উন্নতি করছে, ভালো প্লেয়ারদের সাথে খেলছে যাতে আরও বেশি ও বুঝতে পারছে, অভিজ্ঞতা বাড়ছে, ও আরও ভালো বোলার হোক। এর আগেও আমি ওর বল অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু আমি অ্যাজ এ ব্যাটসম্যান আগে টিমম্যান আমাকে ধরতেই হবে। তো হিসেবে মতো আমি টাটা শেয়ার আছি, মানে আমাকে যে লং টার্মে রাখবে তো আমি ঠিক গেনার হবই। এর আগেও আমরা দেখেছি এক সময় টাটাকে খেলতে গিয়ে একটু উসমানের হতো অসুবিধা, কিন্তু তারপরে টাটাকেও পিক করে নিয়েছে। আজকে কোথাও না কোথাও পথিক ভান্ডারী তাকেও পিক করা, একটা গেম প্ল্যান আমাদের মাথার উপর থেকে চলে গেছে বাউন্সার, যেটা গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল ঋত্বিক শর্মা হাড্ডি। এই ম্যাচে হাড্ডিকে এক ওভারও বল করায়নি উসমান। নতুন কিছু গেম প্ল্যান মনের ভেতর ছিল উসমানের? মেন কথা হচ্ছে আমার কাছে অল টাইম গেম প্ল্যান থাকে, কিন্তু ঘটনা হচ্ছে এমন কোনো ওনারের সাথে কি কোনো সময় ফ্রিলি খেলতে পারি না, আমি বাধ্য হয়ে আমাকে চুপচাপ থাকতে হবে, আমি এক্সপেরিমেন্ট করতে পারি না। এখন যদি আমি বলে মার খেতাম, সান্টু একটা বোলারও বাইরে দাঁড়িয়েছিল, হয়তো ওর কষ্ট হতো যে আমি খেললে ভালো বল করতাম। তো আমি দেখলাম যে আমাকে এমনি ওদের যে টিম অপোনেন্ট, আমাদের অপোনেন্ট অনেক ভালো ছিল আমাদের থেকে, তো এমনি ওদের দিনও অনেক ভালো যাচ্ছে, ওরা হেভি টুর্নামেন্টও খেলছে, ম্যাক্সিমাম টুর্নামেন্ট জিতছেও। তখন দেখলাম যে কিছু করার নেই, আমাকে আগে আসতেই হবে। জয় নয় আমি গেনার নয় লুজার, যা খুশি বলুক আমি করব, এমন কিছু একটা করতে হবে যেটা দিয়ে শুরুয়াত ভালো হবে। তো হাড্ডি এমন একটা ছেলে যে টিমের জন্য ও সবসময় স্যাক্রিফাইস করে, এটা নিয়ে বলতে হবে না। তো আমরা একজোট অ্যাডজাস্টমেন্ট এরকমভাবেই আসে, আমরা তো আগের বছর খেলেছি সেন্টারপ্রাইজে, এইভাবেই আমাদের অ্যাডজাস্টমেন্ট এসেছে। আর সব মিলিয়ে আমরা দেখি প্রচুর মাঠে প্রত্যেকে উসমানের এগেনস্টে চলে যায়, একটা সময় এরকম পরিস্থিতি হয় পুরো ক্রাউড উসমানের এগেনস্টে চলে গেছে, এটা কি উসমানকে অনেকটা ফেভার করে যায় অপোনেন্টে খেলা? আমি মনে হয় এটার জন্যই জন্মেছি, অপোনেন্ট চলে গেলে বেশ দর্শক করে নেবো, এই যেমন করে নিলাম, এটা আমার সহজাত, এটা আমার ভালো লাগে খেলতে। আর যদি আমি খেলা থেকে অবসর নিয়ে নিই, রিভেঞ্জ বলে কিছু থাকবে না। যারা যারা নতুন প্লেয়ার খেলছে, যেসব নর্মাল টিমে খেলছে, মনে করে স্বপ্ন বড় টুর্নামেন্ট জিতবে, তারাও ছেড়ে দেবে সব, কারণ তো সব নটা 10টা 8টা হেভি ছেলে নিয়ে, প্রিমিয়াম ছেলে নিয়ে খেলছে। তো যদি আমি সরে যাই, অনেকে মেবি বুঝতেই পারবে না যে উসমান তাহলে আর অপোনেন্ট বড় টিম হারবে কিভাবে, এই টুর্নামেন্ট, এই টিম এইরকমভাবে খেলা, এই মঞ্চ। আমার যারা জুনিয়র, আমি চাই আমার ফ্যান না হোক, ইন্সপায়ার হোক, তাকে এরকমভাবে খেলুক, আমার মতো আসুক, খেলুক, কষ্ট করুক, পরিশ্রম করুক, ডিস্ট্রাকশনে না থাক, ডিসিপ্লিনে থাকুক, বড় টিমকে হারাক, ভালো বোলারদের এগেনস্টে ভালো খেলুক, এইটা আমি চাই আরও জুনিয়র ছেলেদের কাছ থেকে। তো আমি যদি না থাকি, রিভেঞ্জই থাকবে না, মজা থাকবে না, এন্টারটেনমেন্ট থাকবে না, শুধু খেলা হবে চুপচাপ লং ক্রিকেটের মতন হবে, যাবে আসবে এরম হবে, এরম আমি চাই না। খেলা হোক, ফুল এন্টারটেনমেন্ট, এটাই দুনিয়া। আমরা বলতে পারি উসমান মানেই একটা কমপ্লিট প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট। এর আগে একদম শেষ প্রশ্ন উসমানের জন্য, এর আগে আমরা বহুবার দেখেছি, যদি ফুল হ্যান্ডের কথা বলি, কৃষ্ণা সাতপুতে অসাধারণ একটা ইনিংস, তারপর ফ্যানরা জড়িয়ে ধরেছে, জগৎ সরকার অসাধারণ ইনিংস, বারবার ফ্যানরা ছুটে এসছে। আজকের যে সমস্ত ফ্যানরা ছুটে এলো মাঠে উসমানের কাছে, একটা ক্রিকেটারের কেরিয়ারে সব কিছুর পরে আমার মনে হয় এটা অনেক বড় পাওনা। সেই সমস্ত ফ্যান ভাই, তাদের জন্য কি মেসেজ থাকবে উসমানের থেকে? ও তো হিসেব মতো আমার ফ্যামিলি, যদি ওরা সাপোর্ট না করে, অনলাইনে অফলাইনে যদি না থাকে, তো আমি কিছুই না। হিসেব মতো ওরা যে সব কথা বলে, এগেনস্টে হোক আমার সাথে হোক, ওরা ফ্যামিলির মতো, তবে আমি মোটিভেশন পাই পরের দিন আবার খেলার মতো। এরকম হয় কি পরপর 4টে টুর্নামেন্ট হেরে গেছি, ভালোই লাগছে না, মনে হয় আর কিছু হবেই না আমার, তারপরে হঠাৎ করে আবার রেজাল্ট, আমাদের সুপ্রিম সাথ দেয়, দর্শকরা আমাদের সাথ দেয়, আমার প্লেয়াররা সাথ দেয়, আমার যে ফ্যামিলি আছে, যে দর্শকরা, তারা আমার সাথ দেয়, এইভাবেই চলতে থাকবে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ ক্রিকেটার, কোনটা বেশি এনজয় করে উসমান, শিক্ষক নাকি ক্রিকেটার? আমি দুটোই এনজয় করি, কেন কি শিক্ষকের জায়গাটা এমন আছি যে আমরা 5 থেকে পড়েছি, আমরা যে কজন আমরা একসঙ্গে স্কুলে পড়তাম, তারা একসঙ্গে আমরা 3জন একই জায়গায় চাকরি করি, যার জন্য ওইটাও আমাদের আবহাওয়া এনভায়রনমেন্ট হেভি সুন্দর। আর ক্রিকেট তো এনজয় করি আমি। অসংখ্য ধন্যবাদ উসমান, একটু সবাই মিলে উসমানের জন্য করতালি।